হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে রেসিপিটা কী হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপিটা হচ্ছে কলার তরকারি। কলা এবং আলু, কাঁচকলা এবং আলু দিয়ে ঝোল। তো এখানে আমি প্রথমে মশাল তেল দিয়ে নিয়েছি। এটাকে গরম হয়ে গেলে এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, এখানে আমি দূরের থেকে একটু ক্যামেরাটা ধরেছিলাম, সেই জন্য আমার এই কড়াইটা এত ছোট দেখাচ্ছে এবং অসুবিধা মনে হচ্ছে। তোমরা এটাকে অ্যাভয়েড করো। তো এরপরে এখানে আমি রসুন অ্যাড করব। এখানে আমি 6 কোয়া রসুন বেটে নিয়েছি। তারপরে এখানে ওই 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কেটে এখানে দিয়ে দিলাম। তো এরপরে এতে আমি কলাটা অ্যাড করব। কলা এবং আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করব। দেখো, পানিতে রেখেছিলাম, না হলে কলাটা কালো হয়ে যাবে। তোমরা অবশ্য কলাটা যখন ধোবে বাছবে তখন কলাটা পানিতে ভিজিয়ে দেবে। দেখো, পানিতে দিলে কলাটা আর কালো হয় না। কলা বলতে গিয়ে কালো হয়ে গেল। তো এখানে আমি 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি। তারপরে কিছুক্ষণ বাদে একটুখানি করে নাড়াচাড়া করে নেব, নিয়ে কষিয়ে নেব কলার তরকারিটা। দেখো, আমি কিছুক্ষণ বাদে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি বারবার একই সময় নাড়ছি, অথচ না, আমি কিছুক্ষণ বাদে তরকারিটা নেড়ে নিচ্ছিলাম। দেখো, আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো, এখানে আমি একটু কাঁচা জিরে এবং কাঁচা গোলমরিচ বাটা অ্যাড করে দিলাম। এই কষানোর সময়ই এটা অ্যাড করতে হয়। দেখো, তাহলে এটার তরকারিটা খুবই টেস্টি হয়। তো এখানে আমার কারেন্টটা চলে গিয়েছিল, সেজন্য এখানে আমি হাতে টর্চ ধরে রেখেছিলাম। এটাকে তোমরা অ্যাভয়েড করো। দেখো, আবার কারেন্ট চলে এসেছে। তো এরপর এখানে আমি এই বাটির 1 বাটি পরিমাণ পানি অ্যাড করছি। তো এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো আমি 2 মিনিট পর ফিরে আসছি। দেখো, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করব 1 চামচ হলুদ। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1 চামচ হলুদ অ্যাড করছি।
তো তারপর এখানে আমি আবারও 2.5 বাটি পানি অ্যাড করব। তো এই বাটির 2 বাটি এবং হাফ বাটি, দেখো এই 2 বাটি অ্যাড করে দিলাম। তো এরপরে আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম পানিটা আমার আর কতটা লাগবে। তো এখানে আমার মনে হলো আবার একটু পানি দিতে হবে, সেই জন্য আমি আবারও এটাতে হাফ বাটি পানি অ্যাড করে দিলাম। তো তোমরাও দেখে নেবে প্রথমে কতটা দেওয়া উচিত, তারপরে যদি লাগে আবার দেবে। তো এখানে আমি ফিরে আসছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো নামানোর আগে বলে রাখি, তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে তোমরা তরকারিটা নামানোর আগে লবণটা চেক করে নেবে, কারণ লবণ অনেকে বেশি খায় অনেকে কম খায়। তো দেখো এরপরে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তো এই ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। প্লিজ রান্নাটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।